আর আরজিকর কাণ্ডের প্রতিবাদে শহরের দিকে দিকে ইতিমধ্যে মিছিল বের করা হয়েছে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত আজকে নাগরিক সমাজের মিছিল। এই মিছিলে পা মিলিয়েছেন পবিত্র সরকার, কমলেশ্বর মুখোপাধ্যায়, বন্দাক্রান্তা সেন, বিকাশ ভট্টাচার্যরা। প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখাও আমাদের মিছিলের ছবিটা। দেখো, আরজিকর কাণ্ডে গর্জে উঠছে গোটা ভারতবর্ষ এবং কলকাতা তো মিছিলের পর মিছিল হচ্ছে। আমরা নাগরিক মিছিলের ছবি দেখাচ্ছি। কলেজ স্কোয়ার থেকে সে মিছিল ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে। কলেজ পবিত্র সরকার, রমলা চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য, রজত বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন তারা একই সঙ্গে মিছিলে হাঁটছেন। আপনার সাথে আমি সরাসরি দেখতে পাচ্ছি। পবিত্রবাবু আপনার কাছে যাব। পবিত্রবাবু আপনার কাছে যাব যে এই বয়সে এই রকম একটা মিছিলে নারকীয় ঘটনার বিরুদ্ধে হাঁটতে হচ্ছে, কি বলবেন? তুমি নিজেই বলে দিলে কথাটা, যে নারকীয় ঘটনা যখন ঘটে তখন বয়স কোনো হিসেবের মধ্যে আসে না, নামতেই হয়। ঘটনাটা নারকীয়, এই নারকীয় ঘটনার সুবিচার চাই। একেবারে অপরাধীদের শনাক্ত করে কঠিনতম শাস্তি দেওয়া হোক। শাস্তি চাইছেন, এখানে যে পোস্টার ব্যানার দেখা যাচ্ছে সেখানেও তারা শাস্তি চাইছেন। বিকাশ ভট্টাচার্য তিনি হাঁটছেন। বিকাশ দা গোটা ভারতবর্ষ জুড়ে একটা প্রতিবাদ হচ্ছে, আজকে রাতে তো একটা অভিনব প্রতিবাদ হচ্ছে গোটা কলকাতা শহর জুড়ে। ওই একটা স্ফুলিঙ্গ কখনো কখনো দাবানলের সৃষ্টি করে। আমরা মনে করছি এই যে ঘটনা ঘটানো হয়েছে আরজিকর হাসপাতালে একজন চিকিৎসকের, এর ফলে মানুষ ক্ষেপে উঠেছেন। অসভ্যতা, নির্মমতার একটা সীমা এতদিন পর্যন্ত মানুষের সহ্যের মধ্যে ছিল, আজকে আর তা নেই। সেজন্যই সর্বত্র মানুষ বিক্ষোভ করছে। মানুষ ক্ষেপে উঠেছে, মানুষের ক্রোধ, মানুষের ঘৃণা, মানুষের লজ্জা। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সেই লজ্জা ঘৃণা নিয়ে এক রাস দাবি নিয়ে, বিচার চাই দাবি নিয়ে আজকে রাস্তায় হাঁটছেন। চন্দন সেন, এই বয়সে আপনাকে রাস্তায় হাঁটতে হচ্ছে। ৮০ পার হয়েছে। ১৯৫৪-তে বাংলা বিহার মার্চার করেছিলেন, তখন আমরাও বিরোধীরা ছিলাম একেবারে অল্প, বঙ্গুলেমেও। ১৯৫৪ বছর পর আবার ২০২৪ এই অবস্থা, আমরা রাস্তায় নেমেছি একটি মাত্র কারণে, যে বাংলা বিহার মার্চার যখন করেছিলেন ডক্টর বিধান রায় ১৯৫৪-তে, তখন কিন্তু কোনো বিরোধী শক্তি তেমন ছিল না। যারা মানে অরাজনৈতিক শক্তি তারাই মানুষকে চমকে দিয়েছিল। তারা বলেছিল যে আমরা এই বাংলা বিহার মার্চার হতে দেব না ডক্টর রায়, এবং শেষ পর্যন্ত ডক্টর বিধান রায় সেটা মেনে নিয়েছিলেন। আমি আশা করব যে পশ্চিমবঙ্গ সরকারও এটা মেনে নেবেন। আমরা দেখছি কংগ্রেসের আব্দুল মান্নান, শুভঙ্কর সরকার তারাও এই মিছিলে অংশ নিয়েছেন। এই মিছিলে কোনো রাজনৈতিক পতাকা নেই, রাজনৈতিক দলের পরিচয় কেউ আসেননি, কিন্তু নাগরিকরা তারা একটাই দাবিতে এসছেন, তারা বিচার চান। অর্থাৎ যে নক্কারজনক নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে গোটা ভারতবর্ষ জুড়ে একটা ক্ষোভ, ঘৃণা, লজ্জা ছড়িয়ে পড়ছে। তারই অঙ্গ হিসেবে আজকে নাগরিক মিছিল। আমরা সেই ছবিটা আমাদের ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্ত দেখাচ্ছে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার দিকে, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলার দিকে সেই মিছিল যাচ্ছে। কমলেশ্বর মুখোপাধ্যায়, সুমন রায়চৌধুরী কংগ্রেসের। বিকাশ দা আজকে এই ঘটনার পর বারবার প্রশ্ন উঠছে তদন্ত নিয়ে, যে এত একটা সংবেদনশীল ঘটনা তারপরও পাশে রুম ভাঙা হচ্ছে। আজকে কোর্টে তো আপনি বলেওছেন এটা। দেখুন, আমি প্রথম দিন থেকে বলছি যে এই সরকার তারা তথ্য লোপাট করতে খুব অভ্যস্ত। আমরা সারদা মামলায় দেখেছি কিভাবে সারদার অন্যতম অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার জন্যে তৎকালীন পুলিশ কমিশনার তথ্য লোপাট করেছিলেন। সিবিআই তদন্ত চালু হওয়াতে সেই সত্য সামনে এসেছিল। এরা তথ্য লোপাট করতে চায়, তারই একটা কার্যক্রম হিসেবে গতকাল ওই যে সেমিনার রুম, সেই লাগোয়া রুমকে ভেঙে তার জিওগ্রাফিক কন্ডিশন চেঞ্জ করার চেষ্টা হচ্ছিল। এ এক মারাত্মক অপরাধ, এটা একটা স্বাধীন অপরাধ, ভিন্ন অপরাধ। এর বিরুদ্ধেও সিবিআই তদন্ত করা উচিত। যেভাবে আজকে সিবিআই তদন্তের দায়িত্বভার নিয়েছেন, আপনাকে মনে হয় যে সিবিআই এই দায়িত্বভার নিলে দ্রুত আপনারা যে চাইছেন তা বেরিয়ে আসবে? এটা আমরা আশা করি। সিবিআই হচ্ছে ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, যার উপরে দেশের মানুষ অপেক্ষা করেন
সেই এজেন্সি যদি ঠিকমতো তদন্ত না করতে পারে সেটা দেশের পক্ষে অত্যন্ত দুঃখের। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কমলেশ্বর মুখোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, রমলা চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, কমলেশ্বর মুখোপাধ্যায়কে দেখতে পাচ্ছি আমরা। কমলেশ্বর দা, আজকের এই গোটা ভারতবর্ষ মানে এইভাবে রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, ঘৃণা, এই লজ্জায়, আজকে কোন তাগিদে রাস্তায় হাঁটা, কি দাবি? প্রাথমিক দাবি হচ্ছে যে এই যে অপরাধ সংগঠিত হয়েছে, এই সংগঠিত অপরাধের দায়িত্ব কে নেবে? আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী, তাঁরই তো এই দায়িত্ব নেওয়ার কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছি এটা দেখা যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই অপরাধ সংগঠিত করা হয়েছে একজন অপরাধী নয়, হয়তো একাধিক অপরাধী। সেই একাধিক অপরাধী যারা এই কাজটা করেছেন তাদের যে তদন্ত প্রক্রিয়া সেটা নিরপেক্ষ হওয়া প্রয়োজন। এখনো পর্যন্ত একজন বাদে বাকিদের ধরা যাচ্ছে না কেন? এইটা হচ্ছে প্রাথমিক প্রশ্ন। এবং সেই দাবিতে, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার দাবিতে আজকে নামা। অর্থাৎ তাদের একটাই দাবি যে যথাযথ শাস্তি চাই অপরাধী এবং তদন্ত যথাযথ চাই। তারা একটাই দাবি করছেন যে তারা জাস্টিস বা বিচার চাইছেন। আজকে রাতে, মধ্যরাতে স্বাধীনতা উদযাপন করবেন মহিলারা গোটা কলকাতা জুড়ে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তার আগে এই যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতায় আর এক নাগরিক মিছিলে 6 লাখ কলকাতায়, তারই মধ্যে নাগরিকরা, এই যারা বয়স পেরোনো প্রবীণ নাগরিকরা, তারা রাস্তায় হাঁটতেন একটাই দাবি নিয়ে যে তারা বিচার চান, তারা দ্রুত শাস্তি চান, দ্রুত বিচার চান তারা।